নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, পিএসসি একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, পিএসসি এই আপডেটটা তোমাদের সাথে কেমন লাগলো জানিও। আশা করছি ভালো লাগবে, কারণ এটার জন্য বহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান। অনেকে অপেক্ষা করেছিল, ফাইনালি তোমাদের আপডেট প্রোভাইড করব। আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো। আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট আউট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই এনে রিকোয়েস্ট ইউ জয়েন আর টেলিগ্রাম গ্রুপ, ডিসক্রিপশন লিঙ্ক দিলেও চেক আউট করে নিও। ঠিক আছে, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে ডেসক্রিপশন থাকা লিঙ্কের থেকে তোমরা সরাসরি টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে, ওখানে আপডেট কিন্তু প্রোভাইড করে রাখি। পিএসসির যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো, অনেকেই বলছো যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কবে আসবে। ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো আর আসবে না। আমি কেন বলছি, কারণ ভোট ঘোষণা হয়ে গেছে, আর না আসার সম্ভাবনাটাই সবথেকে বেশি। আসবে না যে 100% বলছি না, কিন্তু না আসার সম্ভাবনাটাই বেশি। কারণ ভোটের জন্য এক দুটো রিক্রুটমেন্ট যদিও দেখা যায়, পরবর্তী এবার যে ভোট, সেটা তো রিক্রুটমেন্ট নিয়ে কোনো কথাই আমাদের মুখ্যমন্ত্রী বা কোনো শিক্ষামন্ত্রী আলোচনা করেননি। উনি বলেছেন 16,000 শিক্ষক নিয়োগ করা হবে। কোন শিক্ষক সেটা কিন্তু বলেননি, যে আপার প্রাইমারি বা অন্যান্য যে এসএলএসটি বা এসএসসি, কোন শিক্ষক, মানে শিক্ষক নিয়োগের গল্প এ রাজ্যে আর হবে না। এটাই সবথেকে বড়। পিএসসির যে নোটিফিকেশনগুলো আসছিলো, সেটা হচ্ছে ফুড এসআর কেসটা যে কী হলো সেটা কিন্তু আর খবর পাওয়া যায় না। তার সাথে ঠিক আছে, এক এক করে, যেমন হচ্ছে ক্লার্কশিপ ছিল, ঠিক আছে, ক্লার্কশিপের ব্যাপারটা জানা যায়নি। ঠিক আছে, মিসলেনিয়াসের যে ব্যাপারটা, সেই মিসলেনিয়াসের ব্যাপারটাও কিন্তু এখনও মানে নতুন ভ্যাকেন্সি। রেজাল্ট তো মিসলেনিয়াসের রেজাল্ট অনেকটা দেখা কমপ্লিট, ক্লার্কশিপের খাতা দেখা শুরু হয়েছে। স্টির নাম যা আপডেট পেয়েছি, তো আস্তে আস্তে ওটা চলে আসবে। ফুড এসআর কেসটা আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল, বাট বিশ্বাস করো ফুড এসআর কেসের কী হলো, এটা আদৌ রি এক্সাম হবে নাকি এক্সাম বাতিল, সেই নিয়ে আমার এখানে পার্সোনাল কোনো তথ্য নেই। এটা আমি তোমাদের অনেকবার বলেছি, কিন্তু তার সত্ত্বেও অনেকে মেসেজ করো, তো পারলে ক্ষমা করে দিও। এই রিলেটেড কোনো তথ্য আমার এখানে নেই, তথ্য পেলে আমি অবশ্যই দিব। তো অপেক্ষার অবসান বলতে ক্লার্কশিপের খাতা দেখা শুরু হয়েছে, এইটা একটা তোমাদের ভিডিও আপলোড করেছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে ডাব্লিউবিসিএস 2022, হ্যাঁ ঠিক শুনেছো, ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি। ঠিক আছে, এটার রেজাল্ট কিন্তু রেডি। ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি এর রেজাল্ট রেডি। এবার তোমরা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। মানে মার্চের আগেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। মার্চ মাস শেষ হওয়ার আগে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। আর কাট অফ কত যাবে না যাবে সেটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি, তোমরা তোমাদের মতামতটা জানিও। আশা করছি ওই মতোই কাট অফ যাবে। তোমরা কার কত স্কোর হচ্ছে বা কারা এক্সাম দিয়েছিলে রেজাল্টের অপেক্ষা করছিল, কারণ 22, 23, 24, 25, 26 প্রায় 4 বছর হয়ে গেল, স্টিল নাও রেজাল্ট এসেছিলো না। পিএসসি মানে 5 বছরের পরিকল্পনা, 5 ইয়ার্স প্ল্যান, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো সুতরাং দেখা যাক, রেজাল্ট পুরোপুরিভাবে রেডি। যে খবরটা পেলাম, রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। কাট অফ কী যেতে চলেছে ওটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি, তোমরা দেখে নিও। আশা করছি, আমি আমার একটা অ্যাপ্রক্স, মানে এটা যেতে পারে, এটাই যাবে 100% আমি বলছি না, কিন্তু যেতে পারে, এটা আমি তোমাদের জানাচ্ছি। তো জানি না কী হবে। তো আজকের আপডেট এতটা অবধি। দেখে জানিও কেমন লাগলো, ভালো লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।